আমার জয়নগর মথুরাপুরের ট্রিপ ছিল। তো তোমাদের কেমন লাগলো বলো, মেলা দেখালাম। এটা হলো মথুরাপুর স্টেশন। অ্যাকচুয়ালি তোমাকে যদি যেতে হয় বিষ্ণুপুর মেলায়, এখানে নেমেই যেতে হবে। তো আমি আজকে এসেছি হচ্ছে বিষ্ণুপুরের মেলা। বিষ্ণুপুর এটা একটা অতি প্রাচীন মেলা, যেখানে পুরনো জিনিসপত্র পাওয়া যায়, যেটাকে অনেকে ভাঙাচোরা মেলাও বলে। ঢোল, ফুচকাওয়ালা বসে আছে। যেরকম মূর্তি দেখো, ওখানে কিছু ঘড়ি আছে, কিছু ব্রোঞ্জের নটরাজ আছে। এটা হলো মথুরাপুর স্টেশন। অ্যাকচুয়ালি তোমাকে যদি যেতে হয় বিষ্ণুপুর মেলায়, এখানে নেমেই যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হচ্ছে মেলাটা। বলতে এটা দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর, যেটা মথুরাপুর আর কি। তো নানান মেলার এন্ট্রান্স আছে, এইটা একটা গেট। তো আমি তোমাদের তো কিছুটা দেখাবো। এখানে দেখো খেলনা, ওই দিকটা হচ্ছে স্টেশনের দিক, স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। সেখানে নেমে বাদিকে চলে এলেই হচ্ছে মেলাটা। আর এদিকেও আরো গেট আছে মেলার। খাবার দোকান, ইমিটেশনের দোকান, দেখো আমার দুপাশে সারি সারি দোকান। দেখো এখানে সেই বেলুন ফাটানো, তারপরে এই যে লটারি দিয়ে একটা দারুণ জিনিস চোখে পড়লো, যেটা আমরা ছোটবেলায় আমরাও চালাতাম, ওই চামড়ার তৈরি, যেগুলোকে ডঙ্কা বলে। ঢোল, দাদা বসে বসে এটা বানাচ্ছেন। এটা একটা অতি প্রাচীন মেলা, যেখানে পুরনো জিনিসপত্র পাওয়া যায়, যেটাকে অনেকে ভাঙাচোরা মেলাও বলে। তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, নতুনও পাওয়া যায়। নতুন ফার্নিচার, পুরনো ফার্নিচার সব দামাদামি করে নিতে হবে। খাট, দরজা, যতদূর যাবে, মানে কয়েক কিলোমিটার জুড়ে এটা মেলাটা চলে। যদি তুমি হেঁটে দেখতে চাও তো বন্ধুরা, তোমাদের অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা টাইম লেগে যাবে। তো একটা ঝলক দেখাচ্ছি। দেখো কেউ হয়তো ফার্নিচার কিনেছে, আলনা কিনেছে, দুটো নিয়ে যাচ্ছে। খাট, নতুন ফার্নিচার, আলমারি, মোটামুটি সবই পাবে। ঘরকন্যার সব জিনিস পাওয়া যায় এই ভাঙা মেলাতে। কোথাও খাট পালিশ হচ্ছে, চিকেন পাকোড়া, ডিম, তার স্টল। চারদিকে খাটই বেশি দেখছি। একটা ডাইনিং টেবিল দেখতে পেলাম, ছোট টি টেবিল দেখতে পাচ্ছি। নানান রকম জিনিস, নানান রকম মডেল, মূর্তি, গয়না সবই এখানে পাবে ফার্নিচারের সাথে সাথে। পুরনো বই, ছোট্ট ড্রেসিং টেবিল, দেখো কি সুন্দর। এদিকেও আছে ট্রাঙ্ক আছে, কাপ প্লেট, তার মধ্যে ফুচকা। নানান রকম যেরকম মূর্তি, দেখো ওখানে কিছু ঘড়ি আছে, কিছু ব্রোঞ্জের নটরাজ আছে। তো
সবকিছুই এখানে পাওয়া যায়। মাইক্রোওয়েভ, আবার এখানে দরজা, ফার্নিচার, ল্যাপটপ সব পাওয়া যায়, সাইকেলের চাকা, মানে এভরিথিং, স্পিকার। দেখো আবার ওখানে পেতলের মূর্তি। ইস্ত্রি, গয়না, জানলা, সব মাল আসছে। ঘড়ি, গ্লাসেস, ল্যাম্পশেড, হ্যাজাক, সবকিছুই মোটামুটি পাবে। দেখো কি সুন্দর রাজস্থানি ঘরানোর একটা ছবি, কারো দেয়ালে হয়তো শোভা পাচ্ছিল এতদিন, সে হয়তো বিক্রি করে দিয়েছে। এখানে 2-3টে এরকম ছবি আছে রাখা, প্লাস এরকম ল্যাম্পশেড, প্রচুর স্পিকার। গজা, তো এগুলো ছাড়া তো মেলা হয় না, তাই এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এরকম প্রচুর স্টল আছে, প্রচুর। পানের দোকান, এরকম পান, পরপর ফুচকাওয়ালা বসে আছে, চিকেন পাকোড়া, ডিম, তার স্টল। প্রচুর লোকের আনাগোনা, খেলনা, এসবের মধ্যে দেখো রাজকচুরি। আসলে গাড়ি এত হর্ন দিচ্ছে, প্রচুর লোক ঢুকছে, প্রচুর মাল এখনো ঢুকছে। তো এইখানটা হচ্ছে এটা মধ্যের লেনটা আর কি, যেখান দিয়ে দুদিকে সব দোকান, দেখো জামা কাপড়, প্রচুর খাবার দোকান সব রয়েছে। অ্যাকচুয়ালি ঘুগনি ছাড়া তো কোনো মেলা হয় না, তাই ঘুগনি, ফুচকা, এইদিকে পেটাই পরোটা। এই জায়গাটা বেশি দেখছি জামা কাপড়েই ভর্তি। আমি যেখানটা দিয়ে ঢুকেছিলাম মোটামুটি সেই জায়গাটা খুঁজে বার করেছি এবং সেখানটা দিয়েই বেরোচ্ছি। দেখো পাপড়ি চাট, চারদিকে যেরকম দেখছো প্রচুর জামা কাপড়, জুতো সবই আছে। এটা আজকের আমার জয়নগর মথুরাপুরের ট্রিপ ছিল। তো তোমাদের কেমন লাগলো বলো, মেলা দেখালাম।